আসসালামু আলাইকুম। কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রান্না করব খুবই সুস্বাদু কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল। আমি যেভাবে এই কাঁচকলা আর শিং মাছ দিয়ে ঝোল রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 4টা কাঁচকলা নিয়েছি। এখন এই কাঁচকলার খোসাটা ছাড়িয়ে আমি কাঁচকলাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে আমি 4টা শিং মাছ নিয়েছি। আমি শিং মাছগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর শিং মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি শিং মাছগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে মাছগুলো কেটে নিতে পারেন। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজ বাটার পরিবর্তে আপনারা এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়া। আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আর কাঁচকলার তরকারিতে শুকনা মরিচটা না দিলেও হয়, তবে শুকনা মরিচটা দিলে কালারটা একটু ভালো হয় আর দেখতেও ভালো লাগে। মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। আর কাঁচকলার তরকারিতে এই মশলাটা যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়, কাঁচকলার তরকারির স্বাদটা কিন্তু অনেক অনেক বেড়ে যায়। অনেকেই আছেন কাঁচা কলার তরকারিতে আদা রসুন বাটাও ব্যবহার করেন, তবে আমি কিন্তু এখানে কোনো আদা রসুন বাটা দেইনি, কারণ আমি কাঁচা কলার তরকারিতে কখনো আদা রসুনটা দেই না। তারপরেও আপনারা কেউ যদি আদা রসুন বাটা দিতে চান তাহলে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন। মশলাটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা শিং মাছগুলো। আমি এখানে 4টা শিং মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আর মাছের ভিতরে যে একটা রগ থাকে, এই রগটাকে আমি ফেলে নিয়েছি। মাছের ভিতরের রগটাকে অবশ্যই ফেলে নিতে হবে। এখন মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আর এই কাঁচা কলার তরকারিটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, কারণ কাঁচা কলাটাও নরম আর শিং মাছটাও নরম, একই রকমই। তাই এই তরকারিটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না। মাছটাকে মশলার সাথে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এই মাছের মধ্যে কাঁচকলা দিয়ে দিব। আর কাঁচকলাগুলোর খোসা ছাড়িয়ে কেটে আমি পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এভাবে পানির মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে করে কাঁচকলাটা কালো না হয়ে যায়। আর কাঁচকলাগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচকলাটা কেটে নিতে পারেন। এখন এই কাঁচকলাগুলো আমি মাছের মধ্যে দিয়ে দিব। আর এই কাঁচকলাটা কিন্তু বিভিন্ন রকম করে রান্না করা যায়। বিশেষ করে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতেও কিন্তু খুবই মজার। এখন আমি কাঁচকলা আর মাছটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর তরকারিটা যত ভালো করে কষানো হবে, তরকারির স্বাদটাও কিন্তু ততই বাড়বে। এখন চুলার আঁচটাকে অল্প করে দিয়ে আমি 2-3 মিনিট ধরে কাঁচকলা আর মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কাঁচকলার এই তরকারিটা এক একজন এক এক রকম করে রান্না করে, তবে আমি বাড়িতে যেভাবে খুব সহজেই এই কাঁচকলার তরকারিটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচকলা আর মাছটাকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মাছটা আর কাঁচকলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কাঁচকলা আর মাছটা সিদ্ধ হওয়ার জন্য যে পানিটুকু দিয়েছিলাম, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আলতো করে নেড়ে চিড়ে দিয়ে আবারও কাঁচকলা আর মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে তরকারিটা অবশ্যই একটু আলতো করে নেড়ে দিতে হবে, কারণ কাঁচকলাটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তাই খুব বেশি জোরে নাড়ানাড়ি করলে কাঁচকলাটা ভেঙে যেতে পারে, সাথে মাছটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আলতো করে তরকারিটা নেড়ে দিতে হবে।
তরকারিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আমি ঝোলটা একটু পাতলা রাখবো, তাই সেই পরিমাণ মতো করেই পানিটা দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো করে পানিটা দিয়ে দিবেন। তবে কাঁচকলা আর শিং মাছের এই ঝোলটা পাতলা খেতেই বেশি ভালো লাগে। তরকারির ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি ঝোলটা আর সামান্য একটু শুকিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। আপনারা চাইলে তরকারির মধ্যে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। ধনিয়া পাতা কুচি দিলেও তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আলতো করে একটু নেড়ে দিলাম যাতে জিরাটা তরকারির ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমার কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল রান্নাটা হয়ে গিয়েছে। আমি ঝোলটা এরকমই রাখবো, আর এর থেকে বেশি শুকাবো না। আপনারা যদি ঝোলটা আরেকটু কম রাখতে চান তাহলে সেক্ষেত্রে ঝোলটা আরেকটু শুকিয়ে নিতে পারেন। আর এই কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুবই মজার এবং সুস্বাদু। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।